বাংলাদেশের জনগণ এই মুহূর্তে সূক্ষ্ম সুশাসন, আরেক বোতল ডেমোক্রেসি চায় না। তারা চায় আরও বেটার টয়লেট, আরও বেটার ওয়াটার, আরও বেটার রোড, আরও বেটার স্কুল। এটা গ্রামের কথা বলছি, গ্রামে বাস করি। আমার ভোটাররা আমাকে 4 বার নির্বাচিত করেছে। যতবার আমি গ্রামে যাই, একদম দরিদ্র শ্রেণীর যারা ভোটার, যাদেরকে প্রতি আমার ভালো একটা সম্পর্ক আছে, মহিলা পুরুষ, তারা কি চায়? আই হ্যাভ স্টাডিড অন মাই ওন, আমি গবেষক নই। এসেই তারা টিউবওয়েল চায়, ল্যাট্রিন চায়, একটা কার্ড চায়, বাচ্চার জন্য কোনো একটা উপায় চায়। তো এই যেখানে রিয়ালিটি, সেখানে আপনারা আমাদের মাননীয় বিরোধী দলের যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা বলছেন গণতন্ত্র নাই, তাই আপনারা আসতে পারছেন না। এইটা বলে মনে হয় আপনারা জাতির প্রতি, দায়িত্বের প্রতি আপনারা অবহেলা করছেন। সাশ্রয়ী মূল্য খাদ্য, কাজের বিনিময়ে খাদ্য, নানাভাবে আমরা নিম্ন আয়ের প্রায় 30% মানুষকে টার্গেট করে এগুলো করছি। সুতরাং এর ফলে আমাদের মতো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা হয়তো এটা ফিল করছেন না হয়তো বেশি, কিন্তু ইনডাইরেক্টলি ফিল করছি। যদি আমরা নিজে টার্গেট না করতাম, তাহলে যে 9 সামথিং যে ইনফ্লেশন আছে, ইট কুড বি 15-16 আমার যা মনে হয়। সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি সরকারের এই সকল পজিটিভ অ্যাকশনের জন্য। এইটা আমাদের স্বীকার করে নেওয়া ভালো। শিক্ষা অবশ্যই আমরা বিশাল অর্জন করেছি মোটা দাগে, সংখ্যায়, কিন্তু দুর্ভাগ্য এখানে বলতে হবে ওই যে দালানে কোঠায় আমরা বিশাল অর্জন করেছি, কিন্তু ওর ভেতরে এখনও আমরা পরিবর্তন আনতে পারিনি। এবং এই শিক্ষার ক্ষেত্রে আরেকটি ভয়ঙ্কর বিষয়, আপনারা সুদী সমাজের সবাই আছেন, শুধু সরকার নয়, বেসরকারি অসরকারি সবাই আছেন। ভয়ঙ্কর একটা কালো মেঘ আছে এখানে, আমি বলবো। গ্রামাঞ্চলে প্রাথমিক স্কুলের শিক্ষা ঝরে পড়া নয়, ডক্টর রাশিদা চৌধুরী, চলে যাওয়ার একটা প্রবণতা এখন, ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। কোথায় যাচ্ছে এটা বিচার করা উচিত, আপনারা জানেন। এবং সেইটা আমাদের জন্য আমরা যারা সুশীল সমাজ ঢাকায় বসে আলোচনা করছি, উই মাস্ট কিপ ইট ইন মাইন্ড, কোথায় এই সকল শিশু যাচ্ছে এবং এর প্রতিফলন কী হবে আলটিমেটলি। আপনারা জানেন, বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই এখানে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্বাস্থ্যক্ষেত্রে আমি বলতে চাই কমিউনিটি ক্লিনিকের কথা। ইয়েস, কমিউনিটি ক্লিনিক আমাদের বিশাল অবদান রাখছে, আরও রাখা দরকার। কিন্তু এট দ্য সেম টাইম এইটাও বলি, একটু যেখানে আয় বাড়ছে গ্রামে, আমি দেখছি, আমি গ্রামে বসবাস করি, 3 দিন আগে আমি গ্রামে ছিলাম, একটু আয় বাড়লেই সরকারি স্থাপনা ছেড়ে বেসরকারি স্থাপনা যাচ্ছে। এমনকি উপজেলা পর্যায়ে বেসরকারি স্বাস্থ্য স্থাপনা এখন ওপেন হয়েছে, উইচ ইজ গুড, আমি এটা অস্বীকার করছি না। তাহলে কেন ছেড়ে যাচ্ছে সরকারি স্থাপনা? এইটা হল মূল বিষয়। তারা ওখানে সেবা পায় না, মনোযোগ পায় না, অ্যাটেনশন পায় না, যে সম্মান মর্যাদা পাওয়ার কথা সেটা পায় না। এই একটা বিষয় সম্বন্ধে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এটা আমাদের চিন্তা করা উচিত।